ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম সেটি কিন্তু আজকে 10ম দিনের মতো চলছে। আমরা দেখতে পেয়েছি এই গণত্রাণ সংগ্রহ যে কর্মসূচি সেটিতে সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ তরুণরা যেমনটি তাদের শ্রম দিচ্ছেন, স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা দেখছি যে সর্বস্তরের মানুষ অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষও কিন্তু তাদের যে সাহায্যের হাত, সহযোগিতার হাত সেটা কিন্তু তারা বাড়িয়ে দিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি এই 10 দিন ধরে বন্যা দুর্গত যে 11টি জেলা, সেই 11টি জেলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু সারা বাংলাদেশের মানুষের যে প্রাণান্তকর চেষ্টা সেটি ছিল। এই 10 দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর যে প্রথম ধাপ সেটি কিন্তু তারা ইতোমধ্যে শেষ করেছেন। এবং তারা বলছেন এখন থেকে তারা আর যে কাপড় যে সংগ্রহ কর্মসূচি ছিল সেই কাপড়টি সংগ্রহ করছেন না, পাশাপাশি শুকনো খাবারের যে সংগ্রহের কথা ছিল সেটিও তারা এখন করছে না। এখন আসলে এই বন্যার্ত যে এলাকাগুলোতে সেই এলাকাগুলোতে আসলে রান্না করা খাবারের প্রয়োজন। সেক্ষেত্রে রান্নার জন্য যে ধরনের সামগ্রী প্রয়োজন, চাল, ডাল, তেল, পেঁয়াজ সহ নানা সামগ্রী যেগুলো দিয়ে আসলে আর গণরান্নার যে কর্মসূচি সেটি বন্যার্ত এলাকায় বাস্তবায়ন করা হবে, সেই সামগ্রীগুলো যেন আনা হয় টিএসসিতে বা দেওয়া হয়, সেই বিষয়টির কথা তারা বলেছেন। পাশাপাশি বন্যা পরবর্তী সময়ে যে আসলে আমরা দেখি যে পুনর্বাসন কার্যক্রম সেটির প্রয়োজনীয়তার জন্য কিন্তু বিপুল অর্থের প্রয়োজন, সেই অর্থ সহায়তাও কিন্তু গ্রহণ করা হচ্ছে টিএসসিতে। এবং সবশেষ আমরা যদি বলি বিপুল পরিমাণ কাপড় যে জমা হয়েছে টিএসসিতে, সেই কাপড়গুলো যেন পৌঁছে দেওয়া যায়, শেষ পর্যায়ে কাপড়ের সেই পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া সেটি চলছে। আমরা দেখতে পেয়েছি স্বেচ্ছাসেবীরা এখানে কাপড়গুলোকে আলাদা আলাদা ব্যাগে বা বস্তায় রাখছেন এবং সেটি আসলে কোনটি শিশুদের জন্য, কোনটি পুরুষের জন্য, কোনটি মহিলাদের জন্য, সেই বিষয়টি কিন্তু তারা আলাদা আলাদা করে প্যাকেটের মধ্যে ভরছেন, বস্তায় ভরছেন বা বক্সে করে, সেটি নিয়ে কিন্তু তারা বন্যা দুর্গত যে এলাকা সেটিতে যাবেন এবং এখন থেকে আর তারা কোনো ধরনের কাপড় গ্রহণ করবেন না, এমনটি কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এবং সবশেষ পর্যন্ত তারা যতদিন বন্যা চলবে বা যতদিন পর্যন্ত এই দুর্যোগ দুর্বিপাকে 11টি জেলার মানুষ থাকবে বা বাংলাদেশের কোনো অঞ্চলে যদি এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের যে সহযোগিতা বা গণত্রাণ সংগ্রহ কার্যক্রম সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি তরুণদের পাশাপাশি কিন্তু অনেক শ্রেণী পেশার মানুষ অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষের কিন্তু তাদের যে সাহায্যের হাত সেটি কিন্তু তারা বাড়িয়ে দিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি আজও সেই 10ম দিনের মতো এই গণত্রাণ সংগ্রহ কার্যক্রম সেটি চলছে। স্বেচ্ছাসেবকদের পাশাপাশি তরুণরাও কিন্তু এই যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি বা কার্যক্রম সেটিতে অংশগ্রহণ করছেন। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে।